কিন্তু আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির মানুষের 18 বছরের পরে কি হয় জানো, এত কষ্ট করে ভিডিও আপলোড করতে হয়। তো এই জায়গায় সকালে হাঁটাহাঁটি করতে করতে একটা পোস্ট করলাম আরএনএস দিদিকে নিয়ে, আমরা এত পরিশ্রম করব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল বেরিয়ে গেলাম একটু হাঁটাহাঁটি করতে এন্ড মর্নিং ওয়াক করতে। এই শীতের সিজনে আজকে প্রথম আমি সোয়েটার পরিনি, কারণ কি তোমরা তো জানোই যে শীতকাল অলমোস্ট চলেই গেছে। তো আজ থেকে আর সেরকম কোনো সোয়েটারের কোনো দরকার আমার মনে হয় না পড়বে বলে। শুরু হয়ে গেল সোয়েটার ছাড়া দিন আবার চলা শুরু, কারণ ভাই গরমকাল চলে এসছে। তো কালকে যে আমি প্রোগ্রাম থেকে এসেছিলাম বিশালগড় থেকে, ওইখান থেকেও কিন্তু শুধুমাত্র একটা শার্ট পরে বাড়িতে আসলাম, বাইক দিয়ে আসলাম, তবুও কিন্তু সেরকম কোনো ঠান্ডা লাগেনি। তো যাই হোক, শীতকাল তো চলে গেল। তো এই জায়গায় সকালে হাঁটাহাঁটি করতে করতে একটা পোস্ট করলাম আরএনএস দিদিকে নিয়ে যে ত্রিপুরার সব ছেলেদের ক্রাশ আমারও ক্রাশ। ফটোটা কেমন হয়েছে নিচে অবশ্যই কমেন্ট করে বলো। চলো আর বেশি দূর যাবো না, কারণ ভাই কালকের আবার ইভেন্টের ভিডিওটাও বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে এডিট করে কমপ্লিট করে আপলোড করতে হবে। আজকে সকালের ওয়েদারটা না দেখতে পারো কি দারুণ হয়ে আছে, এত দারুণ লাগছে আজকে। মানে সেরকম কোনো ঠান্ডাও নেই, সেরকম কোনো গরমও নেই, এত দারুণ লাগছে আজকে সকালের ওয়েদারটা। আর দেখো না সামনে থেকে আমাদের গ্রামের সৌন্দর্যটা, উফ ভাই কি দারুণ না। আর এই দিক থেকে কিছুটা ঠিক এইরকম। তো চলো বাড়িতে গিয়ে যা যা কাজ আছে, ভিডিও এডিট ফেডিট সবকিছু ফটাফট কমপ্লিট করি, তারপর হচ্ছে তোমার সঙ্গে কথা। তারপর বাড়িতে এসে এখানে বসে বসে কালকে ইভেন্টের ব্লগ ভিডিওটা এডিট করতে অলমোস্ট আমার 3.5 ঘন্টার মতো সময় লেগেছে। বাইরে ভাই আমার পুরো মাথা ঘুরে গেছে ব্লগ ভিডিওটা এডিট করতে। তো এখন তোমাদের সকাল 10:34 এন্ড ভাই প্রচুর খিদেও পেয়েছে পেটে, এন্ড ফোনের ফোনের চার্জও শেষ। চার্জে লাগিয়ে ভাত টাত খেয়ে দেন তোমার সঙ্গে কথা হচ্ছে। এখন তো বাজে দুপুর 2:07 আর স্নান টান করে ভাতটাত খেয়ে এইমাত্র আসলাম আজকের ব্লগ ভিডিওটাকে আপলোড করতে। হ্যান্ড আজকে প্ল্যান করলাম যে আজকের ব্লগ ভিডিওটা 1 ঘন্টা আগে আপলোড করে দেবো। মানে প্রত্যেকদিন তো 4টার সময় আপলোড করি, তো আজকে 3টার সময় আপলোড করবো। আজকেও সেম প্রবলেম, মানে কালী মন্দিরে এত নেটওয়ার্ক প্রবলেম কি বলবো। ওই ক্ষেতের মাঝখানে গিয়ে আমাকে আজকে ভিডিও আপলোড করতে হলো, আর এইসব নেটওয়ার্কের জ্বালা আর ভালো লাগে না। তারপর এই জায়গায় বসে বসে ভিডিও আপলোড করতে করতে আমার মাথায় একটা কথা আসছে, যদি আমার আজকে অনেক টাকা থাকতো বা আমার বাবার যদি আজকে অনেক টাকা থাকতো, তাহলে কি আমার আর এই ক্ষেতের মধ্যে প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে ভিডিও আপলোড করতে হতো? আমি তো আমার বাড়িতে রাউটার বসে একদম 100 MBPS এ ভিডিও আপলোড করতে পারতাম। কিন্তু দুনো ফোনে ভাই 500 টাকার মতো রিচার্জ যায় আমার প্রতি মাসে, তাও এত কষ্ট করে ভিডিও আপলোড করতে হয়। কিন্তু কি আর করবো বলো, জীবনের সঙ্গে লড়াই করছি। জানি না সময় আমাকে কোন জায়গায় নিয়ে দাঁড় করাবে। তোমাদের মধ্যে অনেকেই ভাববে যে আমি বাড়ি ঘরের মধ্যে এই জায়গায় এসে প্রত্যেকদিন ভিডিও কেন বানাই। দেখো ভাই, আমার কাছে অত টাকা পয়সা নেই যে আমি দূরে দূরে গিয়ে ব্লগ করবো। হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই ভাবতে পারো যে আমার অনেক টাকা আছে, আমার গাড়ি আছে, বাইক আছে, 2টা ফোন আছে, তার মধ্যে একটা আইফোন। দেখো ভাই, বাস্তবে আমার রিয়েলিটিটা অন্যরকম। আমার কাছে ভাই অত টাকা পয়সা নেই। কি আর করবো, সবকিছু বুঝি কিন্তু কোনো কিছুই করতে পারি না। দেখো আমি একটা কথা বলি, তোমরাই দেখা নাও না ভাই, যে ছেলে বলো বা মেয়ে বলো, যার ব্যাকগ্রাউন্ডে টাকা থাকে বা যার বাবার একটু ব্যাংক ব্যালেন্স বেশি থাকে, আমাদের সমাজের মধ্যে অনেকেই আছে ভাই যার বাবার অনেক ব্যাংক ব্যালেন্স আছে, তার ভাই জীবনটা অন্যরকম হয়, একদম মজা মস্তির মধ্যে কাটায়, অনেক টাকা পয়সা খরচ করে অনেক দূরে দূরে যায়। কিন্তু আমাদের মতো ভাই মিডল ক্লাস ফ্যামিলির ছেলে বলো কিংবা মেয়ে বলো, আমাদের জীবনটা একদম টোটালি আলাদা। দেখো কথাই আছে, যার বাবার টাকা বেশি দেখবে একদম ক্লাবের মধ্যে মজ মস্তি করে এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছে, আজকে ওই দামি গাড়ি, কালকে ওই দামি বাইক, ক্লাবের মধ্যে মস্তি মজাক করছে। আবার দেখবে কেউ আছে মেয়েরার পিছনে অতিরিক্ত টাকা পয়সা খরচ করছে, একদম উল্লাসের মধ্যে আছে। কিন্তু আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির মানুষের 18 বছরের পরে কি হয় জানো? ফ্যামিলি প্রবলেম, স্ট্রেস, মানি প্রবলেম, ফ্যামিলি প্রেসার, ফেলিয়ার, জীবনের সঙ্গে লড়াই করছি, ডিপ্রেশন, ফিউচারের টেনশন, একদম সব দিক থেকে ঢুকে আছি। যেই আসে আমাদের জীবনে সেই আমাদেরকে মেরে চলে যায়। এটাই হলো আমাদের মতো মিডল ক্লাস কিছু মানুষের জীবন। এরকমই জীবন চলছে, কিন্তু কোনো কিছু করার নেই। আমাদের জীবন যেহেতু এরকম, আমাদেরকে আমাদের জীবন পরিবর্তন করতে হবে। তাহলে ভাই করতে হবে কি, আমাদের জীবনের সঙ্গে 100% লড়াই করতে হবে। আমরা এত পরিশ্রম করব যাতে ভগবানও একদিন বলে যে নাও, তোমার পরিশ্রমের ফল তুমি নিয়ে যাও, তুমি অনেক করেছো, আর জীবনে করতে হবে না। তো ভাই ওই দিনটারই আশা আছি, দেখা যাক সময় কোন জায়গায় নিয়ে দাঁড় করাই, বাকিটা হলো পরের বিষয়। আর আজকে বিকালের ওয়েদারটা দেখতে পারো কিছুটা ঠিক এইরকম, আর এখনো কিন্তু এখানে এত একটা সানসেট হয়নি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগেছে নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়েছো। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে। তো চলো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মা আবার খেয়াল রাখো, বাই। কারণ ভাই মানে কারণ কি জানো,